প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজ আবারও হাজির হলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের কম সময়ে সিম্পলভাবে স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা সিম্পল হলেও খেতে অনেক মজার হয়। এটা ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুবই কম সময় এটা বানিয়ে নিতে পারেন। খুবই মজার একটি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখি। প্রথমে আমি 2টি আলু সিদ্ধ করে মিক্স করে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ মরিচ কুচি, 3 টেবিল চামচ শুকনো মরিচ ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে চাট মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণ, মরিচের গুঁড়াটাও আমি অল্প পরিমাণ 1/2 চা চামচের থেকে অল্প পরিমাণ দিয়েছি, স্বাদ মতো লবণ, তারপরে 1 টেবিল চামচের মতো সরিষার তেল, তারপরে দিয়ে হাতের সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে আমি পরবর্তী আয়োজনে চলে আসলাম। এখানে আমি পাউরুটি নিয়েছি 4 পিস। এখন আমি পাউরুটির মধ্যে সস দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব মিশ্রণটা আমি সুন্দর করে চারপাশে মিলিয়ে দিব। খুবই মজার একটা রেসিপি হয়ে গেল। এখন আমি আরেকটি রুটি নিব, নিয়ে আমি আরেকটি রুটির মধ্যেও সেম সস মাখিয়ে নিব। খুবই মজার একটি রেসিপি, আপনারা বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন। সব সময় খেতে ভালো লাগবে, কারণ সব সময় রুটি খালি খেতে কিন্তু ভালো লাগে না। আমরা কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে খেয়ে ফেলতে পারি বিকালে বা সকালবেলা। তো আমার এটা সস মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটার উপর থেকে এভাবে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে আমি সবগুলো এভাবে করে নিব। তারপরে চুলে একটি প্যান বসিয়ে আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়েছি। আপনারা ডালডা দিতে পারবেন, ঘি দিতে পারবেন, বাটার দিতে পারবেন, যে কোনো জিনিস দিয়ে আপনারা এটা ভেজে নিতে পারেন। তারপর আমি রুটিটাকে দিয়ে ভেজে নিব। 2টি রুটি দিয়েছি এখানে আমি। এখন আমি এটাকে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ রাখতে হবে, নাহলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। এখন আমি উল্টিয়ে দিব আলতোভাবে। খুবই মজার একটি খাবার। আমরা কিন্তু ঝটপট এটা তৈরি করে ফেলতে পারি। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। মাঝে মধ্যে একটু ভিন্ন রকম করে যদি আমরা স্যান্ডউইচ বানিয়ে খাই, নাস্তা তৈরি করে খাই, মন্দ হয় না কিন্তু। আমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে এপাশ ওপাশ করে চারপাশে। আপনারা যদি একটু মচমচে খেতে চান তাহলে আর একটু বেশি করে ভাজতে পারেন। মচমচ করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। খুব মজার একটা রেসিপি হয়ে গেল। এখন আমি উঠিয়ে নেব এটাকে। এক এক করে সবগুলো আমি এভাবেই ভেজে নেব। একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল। খুবই সুন্দর লাগছে দেখতে, খেতে তো আলহামদুলিল্লাহ। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব এভাবে।
দেখতে দারুণ লাগছে না? খেতে কিন্তু খুব মজার হয়েছে। বাসায় একদিন ঝটপট তৈরি করে ফেলবেন। তৈরি করে খেয়ে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি করে ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।